এক গ্রামে মাধব নামে এক অতি সাধারণ কুমোর বাস করত। সে ছিল পরম ধার্মিক। প্রতিদিন সে মাটি দিয়ে সুন্দর সুন্দর পাত্র আর মাটির পুতুল তৈরি করত। তবে মাধবের একটি বিশেষ স্বভাব ছিল। সে প্রতিটি পাত্র তৈরি করার সময় মনে মনে বলতো, হে প্রভু, এই হাত তোমার, এই মাটি তোমার, আমি শুধু নিমিত্ত মাত্র। একবার গ্রামে এক বড় মেলা বসল। মাধব সারা মাস কঠোর পরিশ্রম করে শত শত অপূর্ব মাটির কলস আর শিল্পকর্ম তৈরি করল। তার আশা ছিল এগুলো বিক্রি করে সে তার অসুস্থ মায়ের চিকিৎসা করাবে। কিন্তু মেলার আগের রাতে প্রবল ঝড় আর বৃষ্টিতে তার কুঁড়ে ঘরের চাল ধসে পড়ল। মাধব সকালে উঠে দেখল তার দীর্ঘ পরিশ্রমের ফসল প্রায় সব মাটির পাত্র ভেঙে চুরমার হয়ে গেছে। গ্রামের লোকেরা এসে আফসোস করতে লাগল, আহা মাধব, তোমার সব শেষ হয়ে গেল, এখন তুমি কি করবে? মাধব কিন্তু ভেঙে পড়ল না। সে শান্ত মনে ভাঙা টুকরোগুলো একপাশে সরিয়ে রেখে একটি অক্ষত মাটির প্রদীপ জ্বালালো। সে বলল, আমি আমার কর্ম করেছি এবং নিজেকে তার চরণে অর্পণ করেছি। যা ভেঙেছে তাও তার ইচ্ছায়, যা বেঁচে আছে তাও তার কৃপায়। ঠিক সেই সময় মেলায় যাওয়ার পথে শহরের এক বড় ব্যবসায়ী ঝড়ের কারণে মাধবের ভাঙা ঘরের সামনে আশ্রয় নিলেন। তিনি দেখলেন সর্বস্ব হারিয়েও এই লোকটির মনে কি অসীম শান্তি। তিনি মাধবের ভক্তি আর তার হাতের কাজের অবশিষ্টাংশ দেখে এতটাই মুগ্ধ হলেন যে মাধবকে তার রাজকীয় প্রাসাদে কারিগর হিসেবে নিযুক্ত করলেন। মাধবের মায়ের চিকিৎসার সমস্ত দায়িত্ব তিনি নিলেন। গল্পের মূল শিক্ষা, মরাল অফ দ্য স্টোরি। গল্পের মূল শিক্ষা হল নিষ্কাম কর্ম। আমরা যখন কোনো কাজ করি তখন তার ফলের উপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করি, যা আমাদের দুশ্চিন্তা আর দুঃখের কারণ হয়। কিন্তু যখন আমরা বিশ্বাস করি যে আমি শুধু কাজ করার যন্ত্র আর আসল কর্তা ভগবান, তখন জীবনের কঠিনতম বিপর্যয়েও মন শান্ত থাকে। নিজেকে এবং নিজের কর্মকে সমর্পণ করলে ঈশ্বর নিজেই সেই ভক্তের যোগক্ষেম বহন করেন।